জানাই, দলের বিদ্রোহীরা যখন বিধানসভায় তখন হাইকোর্টের দুয়ারে অভিষেক বন্দ্যোপাধ্যায়। সইজাল কাণ্ডে হাইকোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়, সিআইডি নোটিশকে চ্যালেঞ্জ করে মামলা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। আপনাদের খেয়াল থাকবে সেই সই বিতর্ক কাণ্ড নিয়ে এবার হাইকোর্টের দুয়ারে অভিষেক। একদিকে যখন দলের বিদ্রোহীরা বিধানসভায়, অপরদিকে হাইকোর্টের দুয়ারে অভিষেক। সইজাল কাণ্ডে হাইকোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়। আপনাদের খেয়াল থাকবে বাহারুল ইসলাম, অরূপ রায়, শুভাশিস দাস তারা বলেছিলেন যে যে প্রস্তাব পাঠানো হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফে বিরোধী দলনেতা নিয়ে, সেই প্রস্তাবনায় সই তাদের নয়, এবং তারপরেই সেই অভিযোগ পেয়ে স্পিকারের কাছে অভিযোগ করা হয়েছিল এবং সেই অভিযোগ পেয়েই তদন্ত শুরু করা হয় এবং তারপর সেই সই বিতর্ক, সই কাণ্ড সামনে আসে। শ্রাবন্তী রয়েছেন আমাদের সঙ্গে। শ্রাবন্তী, একদিকে যখন দলের বিদ্রোহী বিধায়করা বিধানসভায়, তখন হাইকোর্টের দুয়ারে অভিষেক বন্দ্যোপাধ্যায়। এখন সিআইডি যে নোটিশ দিয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, সেই নোটিশকেই চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজকের ভ্যাকেশন বেঞ্চে বিচারপতি অপূর্ব সিনহা রায়ের বেঞ্চে দৃষ্টি আকর্ষণ করেন তার আইনজীবী। তার বক্তব্য, এই নোটিশ খারিজ করা হোক এবং মামলা দায়ের করার অনুমতি দেওয়া হোক। আজকে বিচারপতি তাকে মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন এবং সেক্ষেত্রে আগামী শুক্রবার এই মামলা শোনার সম্ভাবনা রয়েছে। মূল দাবি হচ্ছে যে সই কাণ্ডে যেভাবে সিআইডি তার নাম দিচ্ছে এবং তাকে নোটিশ পাঠাচ্ছে, সেটা সম্পূর্ণভাবে রাজনৈতিক উদ্দেশ্যে নিয়োজিত। আগামী শুক্রবার এই মামলা শুনতে পারে কলকাতা। ধন্যবাদ শ্রাবন্তী।